নমস্কার, আপনারা দেখছেন স্টাডি প্রোফাইল। আজকের এই ভিডিওতে আমরা মিসলেনিয়াস 2024 সালের যে পরীক্ষা রয়েছে সেই মিসলেনিয়াস পরীক্ষায় বিগত বছরগুলোতে কাট অফ মার্কস কেমন ছিল এবং কোন সাবজেক্ট থেকে কতগুলো প্রশ্ন জিজ্ঞাসা করা হয় সমস্ত ডিটেলস আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। প্রথমবার যারা চ্যানেলে ভিজিট করছো অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের নিত্য নতুন আপডেটগুলো জানার জন্য। তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিওটি। তো এই ভিডিওতে আমরা 2018 এবং 19 এই দুটো সালের যে কাট অফ মার্ক ছিল সেই কাট অফ মার্ক সম্পর্কে জানবো এবং তার সাথে সাথে কোন সাবজেক্টে কতগুলো কোশ্চেন এসেছিলো অ্যাপ্রক্স একটা বানানোর চেষ্টা করা হয়েছে। তাহলে চলুন দেখে নেওয়া যাক। তো প্রথমে আমরা 2018 সালের কাট অফ মার্কটি একটু দেখে নিই যে কত কাট অফ মার্ক ছিল। প্রথমে তোমরা এখানে ভ্যাকেন্সি দেখতে পাচ্ছ, 2018 সালে ভ্যাকেন্সি ছিল 1551টি। সেই অনুযায়ী ইউআর জেনারেল ক্যাটাগরিতে প্রিলিমসের কাট অফ ছিল 103 দেখতে পাচ্ছ এখানে, এবং মেন্সে কাট অফ ছিল 243, এবং ফাইনাল যে কাট অফ লিস্ট ছিল জেনারেলের সেটা হচ্ছে গিয়ে 313। অতএব এখান থেকে তোমরা বের করে নিতে পারো 313 এবং 243, এখান থেকে বিয়োগ করে দেখে নাও যে প্রায় 70-এর মতো কিন্তু ইন্টারভিউতে মার্ক পেয়েছে, তবেই ফাইনাল কাট অফে আসতে পেরেছে। নেক্সট ওবিসি এ এখানে দেখতে পাচ্ছ, ওবিসি এতে প্রিলিমসের কাট অফ ছিল 99.33 আউট অফ 200, কিন্তু টোটাল 200 মার্কের প্রিলিমস হয়। প্রিলিমসে 200-র মধ্যে 99.33 ওবিসি এ। মেন্সে 450 মার্কের টোটাল কোশ্চেন পরীক্ষা হয়ে থাকে, সেখানে 215 পেয়েছে মেন্সে কাট অফ, এবং ফাইনাল যে কাট অফ ছিল সেটি 285 ছিল। এখান থেকে আপনারা মাইনাস করলে দেখতে পাবেন ইন্টারভিউতে প্রায় 70-এর মতো পেয়েছেন ক্যান্ডিডেট। লাস্ট যে ক্যান্ডিডেট সে 70-এর মতো পেয়েছে। ওবিসি বি এর কাট অফ জেনারেল মতোই রয়েছে 103.33, এবং মেন্সে 225 রয়েছে 450-এর মধ্যে, এবং ফাইনাল কাট অফ যেটা হয়েছে সেটা 303। এখানে ইন্টারভিউ মার্ক যদি হিসেব করো তাহলে দেখতে পাবে প্রায় 78-এর মতো ইন্টারভিউতে মার্ক এসছে। এসসির জন্য কাট অফ ছিল প্রিলিমসে 200-র মধ্যে 96.67, মেন্সে 450-এর মধ্যে 203 হচ্ছে গিয়ে কাট অফ মার্কস মেন্সের জন্য, এবং ফাইনাল যে কাট অফ হয়েছে মেন্স এবং ইন্টারভিউ মিলিয়ে সেটা 268। অর্থাৎ এখানে ইন্টারভিউ প্রায় 65 নম্বরের মতো লাস্ট যে ক্যান্ডিডেট সে পেয়েছে। এসটি ক্যান্ডিডেটদের জন্য এখানে প্রিলিমসের কাট অফ ছিল 66.67 এবং মেন্সে ছিল 195, 450-এর মধ্যে 195। ফাইনাল কাট অফে 254.5, এবং এখান থেকে ইন্টারভিউ যদি ক্যালকুলেট করে নাও তাহলে 59.5 পেয়েছে এসটি ক্যান্ডিডেট। লাস্ট যে ক্যান্ডিডেট ছিল সে কিন্তু ইন্টারভিউতে 59.5 মার্কস পেয়েছে। এবার আমরা 2019-এর ভ্যাকেন্সিটা একটু এবং তার কাট অফ মার্কসটা একটু দেখে নেব। এখানে তোমরা দেখতে পাচ্ছ 2019 সালের কাট অফ। এখানে ভ্যাকেন্সি কিন্তু কিছুটা কম রয়েছে, 482, সেখানে 1500টা ছিল, 1551, এখানে 482টা রয়েছে, যে কারণে এখানে কাট অফ মার্কসটাও কিন্তু অনেকটা বেড়ে গেছে। যেহেতু পরপর ইয়ারে এই পরীক্ষাগুলো হয়েছে তাই কাট অফসের খুব বেশি হেরফের হয়নি। বর্তমানে 2024 সালে যে পরীক্ষা হবে সেটা কিন্তু অনেকটা পরে হচ্ছে, তাই কাট অফ একটু বেশিও যেতে পারে, সেই হিসেবে আপনাদের দেখতে হবে বিষয়টা। তো এখানে জেনারেল ক্যান্ডিডেট জন্য কাট অফ প্রিলিমসে 200-র মধ্যে 108.66, মেন্সে 450-এর মধ্যে 248, এবং ফাইনাল যে কাট অফ হয়েছিল সেটা 336 হয়েছে। অর্থাৎ ফাইনাল কাট অফ থেকে মেন্সের যে রেজাল্ট সেটা বাদ দিলে ইন্টারভিউর জন্য যেটা থাকছে সেটা 88, কিন্তু এখানে দেখতে পাচ্ছ ইন্টারভিউতে অনেক মার্ক বেশি পেয়েছে। আগে যে জেনারেল ক্যাটাগরির ইন্টারভিউ মার্ক সেটা 70 ছিল, এখানে 88 রয়েছে। ওবিসি এর ক্ষেত্রে প্রিলিমসে কাট অফ 98.66, মেন্সে হচ্ছে গিয়ে 248, এবং ফাইনাল রেজাল্ট ছিল 329। অর্থাৎ এখানে 81 মার্কের মতো প্রায় ইন্টারভিউতে এসছে। ওবিসি বিতে 103 ছিল প্রিলিমসের কাট অফ, এবং মেন্সের যে কাট অফ সেটি 248 ছিল, ফাইনাল কাট অফ 335 ছিল। এখানে ইন্টারভিউ 87 মার্কের মতো এসছে। এসসিতে 93.33 হচ্ছে প্রিলিমসের কাট অফ 200-র মধ্যে, মেন্সের কাট অফ 245, 450-এর মধ্যে, এবং ফাইনাল যে কাট অফ হয়েছিল সেটা 314। অর্থাৎ এসসিদের জন্য ইন্টারভিউর মার্ক 69 ছিল। লাস্ট ক্যান্ডিডেট যিনি ছিলেন তিনি 69 পেয়েছেন। এসটি ক্যাটাগরির ক্ষেত্রে এখানে প্রিলিমসে 68 ছিল,
200-র মধ্যে, এবং মেন্সের কাট অফ 207 ছিল, ফাইনাল কাট অফ 275.5 ছিল, এবং ইন্টারভিউ যেটা ছিল 68.5 লাস্ট ক্যান্ডিডেট এটা পেয়েছিল। এই হলো গিয়ে মিসলেনিয়াস 2019-এর কাট অফ মার্কস। এবার আমরা একটু কোশ্চেনগুলো দেখে নিই কোন সাবজেক্ট থেকে কতগুলো কোশ্চেন অ্যাপ্রক্স জিজ্ঞাসা করা হয়েছিল। তো এটি একটি তৈরি করা হয়েছে, মোটামুটি অ্যাপ্রক্স একটা বানানো হয়েছে, অ্যাকুরেট না হলেও মোটামুটি এই রকমই রয়েছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ হিস্ট্রি থেকে প্রায় 8টার মতো কোশ্চেন আসছে, জিওগ্রাফি থেকে 5টা আসছে, পলিটি থেকে 5টা ছিল 2018-তে, এবং ইকোনমিক্স থেকে কোনো কোশ্চেনই ছিল না এখানে তোমরা দেখতে পাচ্ছ। ফিজিক্স থেকে 5টা, কেমিস্ট্রি থেকে 8টা, বায়োলজি থেকে 9টা, জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স, এই জিকে কারেন্ট অ্যাফেয়ার্স থেকেই সবথেকে বেশি কোশ্চেন এখানে তোমরা দেখতে পাচ্ছ, প্রায় 35টি কোশ্চেন রয়েছে জিকে কারেন্ট অ্যাফেয়ার্স মিলিয়ে, এবং ম্যাথামেটিক্স 25টি, এটা কিন্তু ফিক্সড রয়েছে। ঠিক আছে, এই নিয়ে টোটাল 100টা কোশ্চেন। তার মধ্যে ওয়েটেজ যদি দেখো, এখানে সায়েন্স গ্রুপে এখানে 8 আর 9, 17 আর 5, প্রায় 22টার মতো হচ্ছে গিয়ে এই শুধুমাত্র সায়েন্স গ্রুপ থেকেই কোশ্চেন আছে, আর বাকি এখানে 18টা এখানে দেখতে পাচ্ছ। হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স এই মিলিয়ে টোটাল 18টা কোশ্চেন কিন্তু জিজ্ঞাসা করা হয়েছিল। নেক্সট 2019 সালের আমরা সাবজেক্ট ওয়াইজ একটু দেখে নিই মার্কগুলো কেমন ছিল। এখানে তোমরা 2019 সালের মার্কস দেখতে পাচ্ছ। এই মার্ক অনুযায়ী এখানে হিস্ট্রি থেকে এসেছিল 9টি কোশ্চেন, জিওগ্রাফি থেকে 8টি ছিল, পলিটি থেকে 8টি ছিল, ইকোনমিক্স থেকে 1টি কোশ্চেন ছিল। এখানে ফিজিক্স থেকে 3টি, কেমিস্ট্রি থেকে 12টি, এবং বায়োলজি থেকে 7টি। কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিকে মিলিয়ে টোটাল এখানে 25টি কোশ্চেন ছিল, এবং অ্যারিথমেটিক অর্থাৎ ম্যাথামেটিক্স থেকে 25টি, এটি কিন্তু ফিক্সড। ঠিক আছে, তো কারেন্ট অ্যাফেয়ার্স সব থেকে বেশি এখানে দেখতে পাচ্ছ। কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিকে এই মিলিয়ে আগের যে কাট অফ যে 2018 সালের যেটি ছিল সেখানে 35টি ছিল, এখানে 25টি আছে, এবং সায়েন্সের যে সায়েন্সের পার্টটিতেও প্রায় ভালোই কোশ্চেন আছে। দেখতে পাচ্ছ এখানে সায়েন্সের 3টি মিলিয়ে 12, 7, 19 এবং 3, 22, অর্থাৎ টোটাল 22টি কোশ্চেন কিন্তু সায়েন্সের আসছে। আর এইদিকে 8, 8, 16 এবং 10 হচ্ছে 26টি 2019 সালে কিন্তু আর্টসের যে সাবজেক্টগুলো সেখান থেকে আসছে। তো এই হলো গিয়ে মোটামুটি মিসলেনিয়াস পরীক্ষার কাট অফ এবং সাবজেক্ট ওয়াইজ যে মার্কগুলো ছিল সেগুলো তোমাদের সামনে আমি রাখলাম। যারা প্রথমবার চ্যানেলে ভিজিট করছো অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, পরবর্তী আপডেটগুলো আপনারা জানতে পারবেন, এবং সঠিক আপডেট আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। তাই বন্ধুদের সাথে আপনারা শেয়ার করতে পারেন। এই ভিডিওটি যদি মনে হয় যে উপকৃত হতে পারে, অবশ্যই শেয়ার করে জানিয়ে দেবেন। ধন্যবাদ।